আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হইলো আমাদের কক্সবাজারের ডে 2। আজকে আমরা সবাই যাবো মেরিন ড্রাইভে, এই জন্য সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি। সবাই আমরা গাড়িতে উঠে গেছি। প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, এই জন্য আর কি ভাবতেছিলাম ওয়েদারটা যেহেতু ভালো, গতকালকে ভালো বৃষ্টি হয়েছে, আজকে মনে হয় আকাশটা পরিষ্কার, এই জন্য সবাই রওনা দিলাম। আসলে কক্সবাজারের ট্যুরের মধ্যে সবচেয়ে মজা হয় এই মেরিন ড্রাইভ। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। এই ফার্স্ট টাইম ফ্যামিলি সবার সাথে অনেক ভালো লাগতেছিল, সবাই মিলে যাইতেছিলাম, গাড়িতে গান বাজনা করতেছি। আসলে ফ্যামিলির সাথে এই ফার্স্ট ট্যুর, এত লং ট্যুর কখনো ফ্যামিলির সাথে দেওয়া হয় নাই। যাক, অনেক মজা হয়েছে। তো ফার্স্ট নাইমা গেলাম আমরা হিমছড়িতে সবাই একটু ঘোরাঘুরি করতেছিলাম, ছবি টবি তুলতেছিলাম। এদিকে আমরা সবাই নাইমা গেছি, আব্বু আম্মু দুজনে হাঁটতেছিল, ওনাদের দেখে ভালোই লাগতেছে। মানে আব্বু রিসেন্ট রিটায়ার্ড করছে, রিটায়ার্ডের পরে আর কি মনে হইতেছে যে ফ্যামিলি সবাই একসাথে। মানে অনেক মজা হয়েছে। এই ট্যুরটা যে এত পরিমাণ মজা হবে আমি বুঝি নাই, অনেক ভালো লাগছে। এদিকে আমার কাজিনটা তো পানি দেখাই নাই, আমি যেতেছে আমি ওদের তুলতেছি যে পানিতে ভিজো না, সারাদিন ঘুরতে হইব, যে প্যান্ট ট্যান্ট ভিজা গেলে পরে ঘুরতে পারবা না। পরে আর কি হিমছড়িতে ঘোরাঘুরি করে আবার চলে গেলাম। চলে যায়, তারপর আমরা এই যে পতেঙ্গা পয়েন্টে বসে ছিলাম, এখানে এত পরিমাণ ঢেউ ছিল, আকাশ কালো ছিল, ওয়েদারটা অনেক পরিমাণ সুন্দর আসছিল, জাস্ট ওয়াও। গতবার এসে নিচে আমরা নামলাম, বাইকে ঘুরলাম, কিন্তু এবার এত পরিমাণ পানি, একদম পানি উপরে উঠে গেছে, নিচে নামা যায়নি। সবাই সাইডে চেয়ার টেবিল ভাড়া করে, কি বলে এগুলো, খাট খাট ভাড়া করে সবাই আমরা রেস্ট নিতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিল, গল্প টল্প করতেছিল। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আকাশটা তো পুরো কালো হয়ে ছিল, সমুদ্রের ঢেউগুলোও মানে এই আমরা যখন গেছি তখন বিপদ সংকেত চলতেছিল। এই বিপদ সংকেতের সময় থেকে সমুদ্র অনেক সুন্দর, এই প্রথম দেখলাম, দেখার ইচ্ছা ছিল। তারপর আর কি মাঝখান দিয়ে আমাদের উপরে তুমুল একটা ঝড় চলে গেছে। সবাই মিলে যখন গল্প করতেছে, হঠাৎ করে এত পরিমাণ বাতাস ছাড়ছে, এত পরিমাণ বৃষ্টি, মানে মনে হইতেছিল কি আমাদের উড়ায় নিয়ে সবাই সমুদ্রে ফালাইয়া দিব। তারপর আর কি সবাই তাড়াহুড়াকে গাড়িতে উঠে গেলাম, উঠে একটা রেস্টুরেন্টে আসলাম, সবাই খাওয়া দাওয়া করতে। আমরা সবাই চুপচুপা ভিজা ছিলাম, মানে ওনারা যে আমাদের ঢুকতে দিছে এই অবস্থা, এতেই ওনাদের থ্যাঙ্কস। তারপর সবাই খাওয়া দাওয়া করলাম। এদিকে একটা ভেটকি পাতুরি, আমি পাহাড়ি মুড়ি খাইছি, আর ভেটকি পাতুরি আব্বু আম্মুরা খাইছে, ফ্রাইড রাইস, মানে যার যার কি মন চাইছে। তারপর বাসায় আসলাম, যেহেতু সবাই ভিজা, সবাই রেস্ট টেস্ট নিছে, কেউ আর বের হয় নাই, আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর রেস্ট টেস্ট নিলাম, তারপর 11টার দিকে সবাই বের হয়েছি। আজকে সবাই বারবিকিউ খাবো, ওদিকে আব্বু খালুরা যায় বারবিকিউ অর্ডার দিছে, এদিকে আমরা সবাই বিচে বসা ছিলাম। এই যে আমার ভাই, আমার কাজিন সবাই মিলে খেলতেছিল, এই যে শিঙালার লাইটগুলা, এটা আমি কিনছি, জিনিসটা আমার অনেক ভালো লাগে। ওইগুলো দিয়ে মাথায় পয়রাই, যেগুলা উপরে লাইট মারে, কি কি জানি, গুড্ডি টুড্ডি, এগুলো নিয়ে ওরা সবাই খেলতেছে, আমরা দেখতেছিলাম। এদিকে আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। তো কাঁকড়া আমার অনেক পছন্দ, স্কুইড, এই দুইটা জিনিস আমার অনেক পছন্দ, আর নিচে হইলো 2টা টোনা। তো দেখা গেছে কক্সবাজার এই নিয়ে 3বার, কিন্তু এত পরিমাণ জঘন্য বারবিকিউ আমি কখনো খাইনি। মাছটা জাস্ট পুরো তিতা ছিল, স্কুইডটাও মজা না, কাঁকড়াটাও ভালো লাগে না খাইতে, প্রত্যেকবার অনেক মজা করে খাই। তো বললো নাকি বিপদ সংকেতের জন্য গাড়ি আসে নাই মাছের, এই জন্য নাকি এই অবস্থা। তো কি সবাই মিলে রাতে ডিনার করতেছে। আপনাদের ভাই যেহেতু খায় না, ও পাশে বসে ছিল, ও শুধু কোরাল খায়, ও টোনা খায় না, যেহেতু আমরা কোরাল পাই নাই। এই তো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।